এই হলো আয়াতের অনুবাদ। ব্যাখ্যা এখন অনেক লম্বা ব্যাখ্যা দেওয়া যাবে না। ভ্রমণটুকু করালেন আল্লাহ নিজে। কে করালেন? কাকে করালেন? বি আব্দিহি, তার পরম বন্ধুকে। আমি অর্থ করলাম পরম বন্ধু। অনেকেই বলতে পারেন আব্দুল শব্দের অর্থ আপনি বন্ধু পাইলেন কোথায়? আব্দুল শব্দের অর্থ দাস। আপনি তো বলতে পারতেন তার দাসকে তিনি ভ্রমণ করালেন। আমি দাস অর্থ করিনি, আমি অর্থ করেছি পরম বন্ধু। আমি কি ভুল করেছি? ভুল করিনি। আপনি কিতাব খুলে দেখেন, আমার নবীজির শানে যেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব শব্দটি ব্যবহার করেছেন, আল্লাহ নিজের দিকে ইজাফত করেছেন, সম্বন্ধ নিজের দিকে করেছেন। যেমন এই আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বি আবদিহি, তার আব্দ। অন্য আয়াতে বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আবদিনা আমার আব্দ। ফাআউহা ইলা আবদিহি, ওহী করা হলো, ওহী করলেন তিনি তার আব্দকে, তার আব্দ। আমরা কলমা পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঠিক কি না বলেন? ঠিক। তাহলে আমার নবীর বেলায় যেখানে আব্দ এসেছে, সম্বন্ধ হয়েছে কার দিকে? কথা বলেন না, কার দিকে? আল্লাহ। তাহলে আমরা হলাম আব্দ, আর নবীজি হলেন আবদুহু। আমরা হলাম আব্দ, আর নবীজি হলেন কি? আবদুহু। আল্লামা ইকবাল বলেন আবদু দিগার আবদুহু চিজি দিগার, আবদু দিগার আবদুহু চিজি দিগার, আও সেরা পা ইন্তজারি মুনতাজার, আও সেরা পা ইন্তজারি মুনতাজার। আবদু দিগার আবদুহু চিজি দিগার, আবদু দিগার আবদুহু চিজি দিগার, আও সেরা পা ইন্তজারি মুনতাজার। আবদুন আর আবদুহুর মধ্যে এত বেশি পার্থক্য, তা কখনো সামনাসামনি কাছাকাছি আনার কোনো সুযোগ নাই। আব্দ এক জিনিস, আব্দু আরেক জিনিস। আব্দ আর আব্দের মধ্যে সম্মানের পার্থক্য কেমন নেই? আব্দ হলো যিনি মালিকের সন্তুষ্টি চায়, আব্দ হলো যিনি আল্লাহকে রাজি করতে চায়, যিনি আল্লাহকে খুশি করতে চায়। আর আব্দুহু হলো আল্লাহ নিজে যারে খুশি করতে চায়। আব্দ হলো যে আল্লাহরে খুশি করতে চায়। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? আল্লাহ আল্লাহর খুশি। আর আব্দুহু আল্লাহ স্বয়ং তারে খুশি করতে চায়। আল্লাহ যে খুশি করতে চায়, বিশ্বাস হয় না? কোরআনে কারিমে আসছে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি চায়। সুতরাং আব্দুন হলো যে আল্লাহকে খুশি করতে চায়, আব্দুহু হলো আল্লাহ যাকে খুশি করতে চায়। পার্থক্য আছে না নাই? এই ভ্রমণটাকে করালেন আমার প্রিয় নবীজিকে। বাইতুল মুকাদ্দাস দিলেন। দেখেন আল্লাহর কথার ভঙ্গি কেমন। আল্লাহ কিন্তু বলতে পারতেন যে বারাকনা ফিহি, আমি এই বাইতুল মুকাদ্দাসের ভিতরটাকে বরকতময় করেছি। এখন ভিতর যদি, ভিতরের মধ্যে রাসূল গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীরা এসেছেন, সুতরাং আমার আল্লাহ কিন্তু বলতে পারতেন বারাকনা ফিহি। এই ফিহি না বলে আল্লাহ বলেন হাওলাহু। বারাকনা হাওলাহু। হাওলাহু কেন বললেন? চতুর্পাশটাকে আমি বরকতময় করেছি। যদি আল্লাহ ফিহি বলতেন তাইলে বাইতুল মুকাদ্দাসের ভিতরটাকেই শুধু বরকতময় বুঝাতো, বাইরের অংশটা বোঝা যেত না। এখন যখন বলছেন চতুর্পাশটাকে আমি বরকতময় করেছি, ভিতরেরটা অটোমেটিক ভিতরে ঢুকে গেছে। ও প্রাণের ভাইরা, এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশটাকে আল্লাহ বরকতময় করেছেন কিভাবে? বলতে পারেন যে হুজুর ফেরেশতারা এসেছে, হুরগালান এসেছে, এটা একটা কারণ বটে। উল্লেখযোগ্য কারণ হলো বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে অসংখ্য